হ্যালো বন্ধুরা, আজকে একটা ফানি ভিডিও রিঅ্যাকশন করব। চলুন সবাই একসাথে দেখে আসি। চলুন শুরু করা যাক। স্বপ্ন ছিল ইউটিউবার হওয়ার, অনেক আশা নিয়ে আসছিলাম ইউটিউবে, যে ইউটিউবার হবে, প্লে বাটন আসবে, অনেক আশা ছিল। গাইস তোমরা কি করতেছো? অনেক আশা নিয়ে আসছিলাম ইউটিউবে, এখন আফা এটা সেই জিনিস না যেটা মনে করে আপনি এইভাবে চুষছেন। এটাকে বেশি শুইলে তো ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেও আরো নারী পুরুষের সমান অধিকার দেও, তারপরে যে এরকমই হবে। এখন নারী করে নাকি পুরুষও করে, পুরুষও করে নাকি নারীও করে, এটাই তো বুঝি না ভাই। খালি বলে নারী আর পুরুষের সমান অধিকার, এখন এমন সমান অধিকার দিছে পুরুষেরটা নারী করে দিচ্ছে। যদি খুঁজেন পর্দাশীল মাইয়া তাহলে একটাবার চলে আসেন না ব্রাহ্মণবাড়িয়া জেলা ভাইয়া। এই চাবিটা লো তাড়াতাড়ি, পর্দাশীল নারীটা রেখে নিয়ে আইগা। চল চল। তো আজকে লুঙ্গি পরে চলে আসছি। কি দরকার লুঙ্গি পরার? তুই লুঙ্গি খুললেই আয় ভাই। हाय फ्रेंड, ये हम हैं। ও লেজেন্ড হ্যাঁ লেজেন্ড। ও মায়া মায়া গো। দূর বেটা, তুই করতে খাইলি ওই লাঠিটা দে তো, একদম লাঠি দিয়ে মনে কর ফাটাই দিব। আজকে চতুর্থ রোজা, কিন্তু আমি এই রোজাটা রাখতে পারলাম না। কেন শোনা গো, রোজা রাখতে পারো নাই কেন? আর এই কষ্টটা শুধু মেয়েরাই বোঝে। এই আপারে এই স্যানুরাটা দে তো। আপারে, এইলেন এই আপা, কষ্টটা এই স্যানুরাটা আপনি একটু জানিয়ে লাগাই যাবেন। নিয়েন, তাহলে রোজার মাসে আর আপনার কোনো প্রবলেম হবে না। ধরতে চাইলাম স্যানুরা, তুই দিলি স্যান্ডেল। দূর বেটা। এই ওয়েট দ্বারা নাচার আগে ঠিক মতো পশম গুলো কাইটায়। যদি পশম কাটতে না পারস তাহলে টিকটকাররা সেলুন দিয়ে লাভ হইলো কি? ওদের সেলুনের মধ্যে যা গিয়া পশম গুলা চাইছায়। ভাইয়া এটা কথা বলেন না, আমার দিকে তাকান, আমি কথা বলি। তাহলে এটাকে ঢাইকা রাখেন, যেহেতু ও কথাই বলতে পারে না, তাহলে এটাকে এইভাবে খুলে রাখছেন কেন? খুলেও রাখবেন আপনি, আবার টাকাইলেও দোষ। যত দোষ এই নন্দ ঘোষ। ও আসলে বেটা নাকি বেটি? এই তুই কি জানোস ও বেটা না বেটি? কেমনে জানবো আমরা? আমাদের সবাইকে কনফিউশনের মধ্যে ফেলে দিছে। যদি বেটা হন এটার ব্যবহার দরকার, যদি বেটি হন এটার ব্যবহার দরকার। এই জিনিসটা উভয়ের পক্ষেই সমান। আমি তো তাদের মতো খাট কাঁপাতে পারি না। যদি খাট কাঁপাতে পারতাম, পার ডে পেমেন্ট আমার 1,00,000 টাকাও হতো। আফা যদি খাট কাঁপাইতে না পারেন তাহলে একটা মেশিন লাগান, মেশিন লাগায় খাট কাঁপান। আর যদি ওইটাও না পারেন, খাটের নিচে যে আমার পিছনে যে লেজেন্ড আছে না, ওরে বসায় দিমু, ওই মনে করেন খাট কাঁপাইবো। তারপরও টাকা পয়সার দরকার, যেহেতু দুনিয়ায় বেঁচে থাকবো, টাকা ছাড়া তো দুনিয়ায় কোনো দাম নেই। এই যে মাইয়া মাইয়া একসাথে ঘষাঘষি করে, আর এই জন্য লিজেন্ডরা সিঙ্গেল থাকে। এই যে সিঙ্গেল পোলাটাই ভাই, এই বেলুনটা যদি সেদিন কাল বৈশাখী রাতে তোমার বাবা ব্যবহার করতো, তাহলে ভাই আফসোস, তোমাদেরকে আমরা সোশ্যাল মিডিয়া আজকে দেখতাম না। বেলুনের সঠিক ব্যবহার সঠিক সময় সবার করতে হবে। আমাকে কেউ কমেন্টে আর বাংলার সানি লিওন বলবেন না। সানি লিওন আপনি চাইলেও হইতে পারবেন না, কারণ ওর একটা প্রশ্নের যোগ্যতা আপনার নাই। আপনি চাইলে মিয়া খালাম্মা হতে পারেন। কি ভালো বলছি না? হ্যাঁ মিয়া খালাম্মা। এই দেখেন জুতা হাতে নিচ্ছে। আরে বুঝি না অডিয়েন্স কেন জুতা হাতে না এদেরকে দেখি। আমার আঙ্গুলটা এত সাদা মনে হচ্ছে কেন? কারণ একটু আগেও যেটা গর্তে ছিল, গর্তের ব্যবহার যদি এইভাবে করেন তাহলে আঙ্গুল তো সাদা হবেই ভাই, পরিষ্কারই থাকবে। আমি যে হারে ঘষা মাজা করি, 2 দিন পরে আর পাওয়াই যাবে না মনে হচ্ছে। আর হ্যাঁ, ঘষা মশাটা একটু ঠিকভাবে করেন, এখন পর্যন্ত পশম দেখা যায়। আপু বাবার সাথে কেউ এরকম ভিডিও করে না? সোনা আপুটা, লক্ষ্মী আপুটা, আমার টিয়া আপু, আমার ময়না আপু, আমার ঘুষালিক আপু বাবাদের সাথে কখনো এই ধরনের ভিডিও করেন। এই ধরনের ভিডিও যদি বাবাদের সাথে করেন তাহলে লেজেন্ডরা কিন্তু এইগুলোর ব্যবহার করবে। আচ্ছা, প্রথমে যে গাই গরুটা দৌড়ে আসছে, আপনারা কিন্তু দেখলে স্বাভাবিকভাবে মনে করতে পারেন ও একটা মেয়ে মানুষ, তবে এটা কিন্তু একজন ছেলে মানুষ। ওই যে বোতলে যদি পানি থাকে আর এই পানি যদি আপনি খেতে চান, তাহলে সেদা অটোমেটিক্যালি কিন্তু আপনার বের করে নিতে হবে, আদারওয়াইজ আপনি পানি খেতে পারবেন না। তাই সেদা না থাকলেও সেদা করে নিতে হবে। পানির অপর নাম তো জীবন। তাসলিমা নাসরিন লিখেছে, যেদিন থেকে বুঝ হয়েছে সেদিন থেকে সে রোজাই রাখেন। আপনার তো এখন পর্যন্ত বুঝই হয় নাই, আর রোজা রাখবেন কিভাবে? যেই সকল কাজ করেন রোজা অটোমেটিক্যালি ভেঙে যাবে। তো আপু আপু কিন্তু আঙুলের কাজ চালাচ্ছে, যেই কাজ এতদিন চালাইছে সেই কাজ বন্ধ করার জন্য বাবা মা কিন্তু তাকে বিয়ে দিয়ে দিয়েছে। আপু আজ থেকে আপনার আঙুলের কাজ বন্ধ, কাজ চালাবে ভাই নিজে। ফজরের নামাজটা পড়ে আল্লাহর কাছে তওবা করে নিতা, তাহলে হয়তো আল্লাহ তোমাকে মাফ করে দিত। কারণ বিয়ে ছাড়াই রমজান মাসে এরা কিন্তু কাম সেরা দিছে ভাই। ফরজ গোসলটাও করে নাই, সেহরি খেয়ে ফেলছে। আসলে ফরজ কাম করলে ফরজ গোসল করণ লাগে, যেহেতু ফরজই কাম করে নাই, ওরটা পুরাটাই ছিল নাজায়েজ, সেহেতু আর ফরজ গোসল দিয়া করবে কি? এই ভাই আপনি একটু থামেন তো ভাই। এই ভাই কিন্তু পুরো চেতে গেছে, যে কোনো সময় হইছে কেরাসিন মাথার মধ্যে ঢাইলে আগুন জ্বলাই দিতে পারে। কেরাসিন নিয়ে খেলাধুলা করেন না, পিছে আগুন আছে, আগুন কিন্তু মাথায় লেগে যেতে পারে। আমার পশ্চাৎ দেশে বাস ঢুকায় দেন জোরে, এমন খিস দেয় এই পোলাটায়, ওর পশ্চাৎ দেশের মধ্যে যে কোনো সময় যে কেউ বাস ঢুকায় দিতে পারে। আর এই খিসের ঠেলায় ভাই যে কোনো সময় ওর কিডনি, ফুসফুসি, লিভার সব কিন্তু ওর পশ্চাৎ দেশ দিয়ে বের হয়ে যেতে পারে। ওকে এখনো সময় আছে, থামান, না হলে যে কোনো সময় আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে পারে। ভইরা দে তোরা আমারে, ভইরা দে। আমার মা ঠিকই বলতো, তোর সাথে যেন না মিশি। আন্টি ঠিকই বলছে, যদি ওর সাথে চলেন তাহলে
তাহলে ওর গুতায় আপনার পাছার সুতা ছিঁড়ে যেতে পারে। গাড়ির চাক্কা দুইটা কিন্তু অনেক সুন্দর, আর একটু ভালো করে যদি ঘষাঘষি করতেন তাহলে চাক্কা দুইটা আরো সুন্দর হইতো। এরা রমজান মাসের মধ্যে এসেও দুইটা চাক্কা আমাদেরকে দেখায়, তারপর দেখেন কিভাবে বিনোদন দেয়। এই অবিবাহিত পোলাগুলা এই সকল বিনোদন নেওয়ার জন্যই তো ফেসবুকে ঢুকে, তাই না? আপনারা যত কথাই বলেন কোনো লাভ নাই। এই যে ফুলটা দেখতেছেন না, আমার কাছে তো কোনোভাবেই ওই দুইটাকে ফুল মনে হয় নাই। তোর কাছে কি মনে হয়? ওর কাছেও ফুল মনে হয় নাই। তাহলে কিভাবে আমরা ধরে নিব এটা ফুল? ফুলের মালিক কিন্তু একজনই থাকে। ওকে, এইটা আমি মেনে নিলাম। হ্যাঁ, ওই বাড়ির মধ্যে একজনই মালিক, তবে সেই বাড়িতে কিন্তু অনেকগুলো ভাড়াটিয়া আছে, ভাড়ায় চালিত গাড়ি। দূর হারামজাদা ফার্ম গেট, মারা লজায়া নিউ মার্কেট, কারণ ওইখানে গেলে একটু টাকা পয়সা বেশি পাবে। আজকে মসজিদের মধ্যে ইফতারির পরে কিন্তু একটা মিলাদের আয়োজন করা হয়েছে, যার কারণে খাজা বাবার ড্যাকটাকে নিয়ে আনা হচ্ছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই খাজা বাবার ড্যাক। এই ড্যাক থেকে কালেক্ট করে খাবার 100 জনের মাঝখানে বিতরণ করা হবে। ইমরান ভাই এত বড় স্বার্থপর, আমগোলে ভিডিও কইরা এখন বিয়া কইরা দাওয়াত দেয় নাই। আসলে দাওয়াতটা দেওয়া উচিত ছিল বিডি ইমরানের। বিডি ইমরান কাজটা খুবই খারাপ করেছে, একা একা বিয়ে করেছে। সেদিন যদি দাওয়াতটা বিডি ইমরান দিত তাহলে ওরও কিন্তু 2 মিনিটের একটা ভিডিও ভাইরাল হইত। এইটাই মনে হয় বাংলাদেশের একমাত্র বিয়ে, যে বিয়ের মধ্যে যেই টাকা খরচ করা হয়েছে তার 3 গুণ টাকা উঠানো হয়েছে। রানু রানু আর এইটা এমনি নাচতাছে, এই নাচার জন্য আমাদের ডাক দেওয়ার কি দরকার আমি তো বুঝলাম না। দে জুতাটা দে, জুতা দে, ওরে 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 জুতা মার, জুতা মার। আমার জামাই কালা, তাতে তোর কিসের জ্বালা? আপু সত্য কথা বলি, আমার কোনো জ্বালা নাই, জ্বালা যত সব আপনার। আমার জামাই আমারে মাথায় কইরা রাখে। হ্যাঁ, বান্দর তো সব সময় মাথায় থাকে। জাগা, আপনাদের এই ভালোবাসা দেখে আমাদের অনেক ভালো লেগেছে। আল্লাহ তাআলা আপনাদের উপরে আরো রহমত নাজিল করুক, আপনারা এই কাপল ব্লগিং করে আরো টাকা কামান। কষ্ট লাগে যখন আগের স্মৃতিগুলো মনে পড়ে। তার মানে তুই ভালো হয়ে যাচ্ছিস? আমি তো জানতাম তোর কোনো স্মৃতি শক্তি নাই, তুই পাগল উন্মা। এখন তো দেখি তোর পুরনো স্মৃতিগুলো ফিরে আসছে। আল্লাহ তাআলার অশেষ রহমতে এই রমজান মাসে তোর স্মৃতি শক্তি ফিরে পাওয়ার কারণে মসজিদে একটা মিলাদ দিয়া দিস। নারী কত সুন্দর অভিনয় করে। এতক্ষণ তো আমরা অনেক নোংরা জিনিস দেখছি, উল্টাপাল্টা জিনিস দেখছি, এখন আসুন একটু গজল শুনে আসি। এই তোর টুপিটা দে, টুপিটা মাথায় লাগায় নেই। বুঝেন না, যে কোনো জিনিস ভালো জিনিস দেখার আগে টুপি লাগাই তো। খোদার প্রেমে হবে মশগুল মুমিন বান্দার প্রাণ। হাই হাই, আমার মনে করেন গজল শোনার কামটাই সেরা দিছে। ওই এটা বন্ধ কর, তাড়াতাড়ি গজল বন্ধ কর। বাংলাদেশের প্রত্যেকটি আবাসিক হোটেলের মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি। আচ্ছা এটা এভাবে না বললে ভাই আপনি ওইভাবে বলতে পারতেন যে আবাসিক হোটেলে আমার মা যেতে চায়, আমার মাকে একটু নিয়ে নেন, কারণ আমি পাটক্ষেতে জন্ম হয়েছি, আমার কোনো পরিচয় নেই। আপু আমি এটা একবারে বুঝতে পারি নাই আপু, আমার বলা উচিত ছিল ওইখানে আপনার মা যাবেন এবং পাট ক্ষেতের মধ্যে নাকি জন্ম হয়ে গেছে। কেমনে বুঝতে পারলেন ভাই ওই যে পাগল? ভাই তোদের চেহারা দেখলেই বোঝা যায় যে তোরা দুইটাই পাগল। যদি পাগল না হইতি প্রতিনিয়ত এইভাবে ভিডিও ছাড়তি। রোজা রমজান মাস বউরে পর্দা করাইছে ঠিকই, তবে ভিডিও করা কিন্তু বাদ দেয় না, কারণ এটা না করলে সংসার চলবে কেমনে? সংসার চালানোর জন্য মনে হয় ভিডিও করা ওদের জন্য হালাল। আচ্ছা মেয়ে ধরেন একত্রে থাকে, তারা তো সংসারও করে, এখন সংসার করার পর বাচ্চা কাচ্চা কেমনে হবে? আর শরীরের যে আর্তনাদ সেটা কিভাবে মেটাবে? মেশিন বের হয়েছে। ও আসলে খালাম্মা ঠিকই বলছে, মেশিন বেরিয়েছে তো। ওই মানে ওই খালাম্মা যেভাবে মেশিন দিয়ে কাম করে এমনি এদেরকেও মেশিন দিয়ে কাম করতে বলতেছে। জামাই থাকতো মেশিনের ব্যবহার আর কতকাল। এই যে আপনারা যে টাকি মাছটাকে দেখতে পাচ্ছেন বগের মতো ঠ্যাং, ও নাকি জামাই, আর ওর পাশে যে দামড়িটাকে দেখতে পাচ্ছেন ও নাকি ওর বউ। দুইটার সামনেই মনে করেন এরকম জিনিস আছে। জামাইয়ের সাথে ঝগড়া করতে করতে শহীদ হয়ে যাবো। কোনোদিনই তোর পক্ষে শহীদ হওয়া সম্ভব না, কারণ তোর জাতায় জামাই গিয়ে পড়বে তোর গাথায়, এরপর শহীদ হলে তোর জামাই হইতে পারে। আলামিন আম্বানি 12,000 টাকা দিয়ে এক রাতের জন্য একটা হোটেল নিয়েছে। 12,000 টাকা দিয়ে এক রাত, 12 ঘন্টা আমরা থাকবো। এত দিনে এই আপুটা একটা সত্য কথা বলছে, এই জন্য আপুকে সবাই আমরা সাধুবাদ জানাই, সবাই ধন্যবাদ জানাই। আসলে হোটেলের মধ্যে আসছিল রিলস ভিডিও বানানোর জন্য, এমন পরিমাণ রিলস ভিডিও বানাইছে যে তাদের ভালোবাসা অনুভূতি সব ওইখানে আপুটা শেষ হয়ে গেছে। আপু শুধু আফসোস করে আমি কি অভিনয় করার জন্যই ওকে বিয়ে করছি নাকি সংসার করার জন্য? জনগণও এই একটাই প্রশ্ন করেছে। মানে হুজুররা করলেই জুনা, তাদের সবকিছুতেই গুনাহ, আর আপনি করলে ডাব, আপনার সবকিছুতে মাপ, তাই না? মগের মূল্য পাইছেন নাকি দেশটা? মানে স্টেজের মধ্যে তো একই কাজ করছে। আসলে এইখানে আমি কবি পুরো নীরব, কারণ আমার কলমের মধ্যে একেবারে কালি নাই। যেই সকল ভিডিও দেখি কলমের কালি তো এমনি ঝরে যায়। প্রিয়তমা আমি তো তোমাকে চালাতে চাই। আসলে তো কাফি ভাই আর কতদিন হাত চালাবে? এবার একটু তার প্রাক্তনকে তিনি চালাইতে চাই। আরে মনের খায়েশ আল্লাহ তাআলা পূরণ করে দেখ। আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে হাতটা উঠায়া প্রার্থনা করি, আল্লাহ তাআলা কাফি ভাইয়ের স্বপ্নটা পূরণ করে দাও। হাত মারতে মারতে জীবন শেষ। কাফি বাইরে এই বাংলাদেশ। অনেকগুলো টাকা শপিং করলাম, জামাইয়ের সব টাকা শেষ। এই বোন
বোনটা আসলে শপিং করতে করতে তার জামাইয়ের সব টাকা শেষ করে দিছে। তবে তার জামাই কিন্তু তাকে দিয়েই টাকা কামায়। খারাপ ভাবে নিচ্ছেন কেন ভাই? তার জামাই তাকে দিয়ে ভিডিও করে টাকা কামায়, সেই টাকা দিয়ে বউকে শপিং করে দেয়। ভেরি সিম্পল, তারা কাপল ব্লগার, বাংলায় যাকে বলে বউ ব্যবসায়ী। ওই দে লারা চিনি সারা। এই তোরে কি আমি কইছি এটা লারা দে? আমি খাই রং চা, তুই দুধে কেন লারা দে? রং চা দে আমার লেগে। আমার 2 চাকা সাইকেলে বসাইয়া তোরে দেখাবো শহর ঘুরাইয়া। বিনোদন না পেলে তো আপনাদের ভাই একেবারেই ভালো লাগে না, যার কারণে আজকের ভিডিওটি একটু বিনোদনমূলক বানানোর চেষ্টা করেছি। তবে সর্বশেষ কথা একটাই, যদি আপনার স্ত্রী আপনাকে বাধ্য করে কাপল ব্লগিং করার জন্য, তাহলে এমন স্ত্রীর আপনার দরকার নাই। আমার স্ত্রীকে আমি এইসব করতে দিব না, ওর ক্ষমতা আছে করবে, করলে ওকে আমি তালাক দিয়ে রেখে দেব। হ্যাঁ, আবু তো আদনান হুজুর এখানে যেটা বলেছে সেটাই করা প্রয়োজন প্রত্যেকটা মানুষের। এবং এই সোশ্যাল মিডিয়ার মধ্যে যেই পরিমাণ নোংরামি ছড়াছড়ি হচ্ছে ভাই, আর এই নোংরা জিনিস দেখতে আপনারা অনেক পছন্দ করেন। কবে আমরা এদের কাছ থেকে বিরত থাকতে পারবো, এদের কাছ থেকে আমরা একটু মুক্তি পাবো? এই যুব সমাজ আজ ধ্বংসের পথে। আমার মাস্কটা দে তো। এই মাস্ক না লাগাইলে আসলে আমি এদেরকে সামলাইতে পারবো না। আমাদের এই সমাজের মধ্যে ম্যাক্সিমাম মানুষের মুখের মধ্যে কিন্তু এরকম একটা মাস্ক লাগানো আছে, মানে তাদের আসল চেহারারে আপনারা দেখতে পাচ্ছেন না, তাদের আসল রূপটা প্রকাশ পাচ্ছে না সমাজে। উপর দিয়ে মুখোশ পরে নিচ দিয়ে অপকর্ম চালায় যাচ্ছে। দেখলে মনে করবেন একেবারে একজন মুসল্লি মানুষ, তবে ভিতরগতভাবে সুদ জেনা থেকে তিনি বিরত থাকতে পারেন না। কবে আমাদের সমাজ থেকে এই মুখোশটা আমরা উন্মোচন করতে পারবো, ফিরিয়ে আনতে পারবো আমাদের এই সমাজে শান্তি, শৃঙ্খলা, অশ্লীলতাকে সবাই না বলুন। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এই ভিডিওর নিচে একটি কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে। দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। তখন সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ হতে বিরত থাকবেন। বরাবরের মতো কথা কিন্তু একটাই, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ। মানুষ হয়ে চাই সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, আর এটাই তো আমাদের একটি নীতি হতে পারে। ওই বেটা তুই মানুষ না, তুই অমানুষ। আপনারা সবাই বলে যাবেন ভিডিওটি কেমন হলো। সবাইকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন।